সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোষে দেখি 12.1 যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো কি করে সমাধান করতে হয় শিখে নেব। দেখো, কোষে দেখি 12.1 একের দাগের যে অঙ্কটা বলেছে, খুবই সহজ অঙ্ক। চারটে অপশন দেওয়া আছে। a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে? যদি বলে 4 কে 4 দিয়ে যদি গুণ করতে বলে, তাহলে আমরা কি লিখি? 4 স্কোয়ার। তাহলে a প্লাস বি কে যদি a প্লাস বি দিয়ে গুণ করতে বলে, তার মানে কটা a প্লাস বি? তার মানে দুটো a প্লাস বি, তার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে উত্তর কোনটা হবে? একের দাগের দুইয়েরটা, দুইয়ের উত্তরটা হবে রাইট। ঠিক আছে, দুইয়ের দাগে সমীকরণ দেওয়া আছে x প্লাস 7 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে যদি হয়, তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে প্রথমে এটাকে ভেঙে দেখছি। ভাঙছি, শুধু x প্লাস 7 হোল স্কোয়ার এটাকে ভাঙছি। এটার ফর্মুলা আমরা আগের দিনই জেনেছিলাম, এখানে আর একবার লিখে দিচ্ছি। তাহলে এখানে কিসের ফর্মুলা বলেছে? প্রথমে আমরা বাঁ দিকেরটাকে ভাঙছি। ঠিক আছে, দেখো এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার, a বলতে এখানে কোনটা? x স্কয়ার প্লাস 2, a বলতে কোনটা? 2a x, 2ab, b বলতে 7, 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে 7 স্কয়ার। তাহলে আমরা ভাঙলে কি পাচ্ছি? এক্স স্কয়ার, 2 সাথে কত? 14x প্লাস 49, এটা পাচ্ছি। ঠিক আছে, আর এখানে বলেছে এক্স প্লাস 7 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে এবারে আমরা যদি, তার মানে এইটার যে মান যা, এটার মানও তাই, এটা ইজ ইকুয়াল টু আমার এটা বেরোচ্ছে ফর্মুলাতে, আর ওরা বলছে এটা থেকে বেরোবে এইটা। তাহলে আমরা দেখো এক্স স্কয়ার প্লাস 14x প্লাস কে, এটা মানেই কি এক্স স্কয়ার প্লাস 14x প্লাস কে বলে দিয়েছে। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা কে এর মানটা বের করে নিতে পারছি। দেখো কে এর মানটা কি দাঁড়াচ্ছে, দেখো 49, 14x মিটে গেল, এক্স স্কয়ার, কে এর মান কি? কে ইজ ইকুয়াল টু 49। এটা তুলনা করে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে উত্তর হবে 2 এর দাগের 2। এরপর দেখো 3 এর দাগের অঙ্ক। এই অঙ্কটা জাস্ট তুলনা করলাম দুটোর মধ্যে, তাহলেই আমরা পেরে গেলাম। ভেঙে নিতে হয় প্রথম, তারপর আমরা তুলনা করব। এরপর 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্ক বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা মানে টোটালটা যদি স্কয়ার হয় তবে সেটাকে পূর্ণবর্গের সংখ্যা বলে। আমরা ফর্মুলাতে দেখতে পাচ্ছি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এটাতেও রয়েছে, আবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এটাতেও রয়েছে। এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার যদি থাকতো, 2ab যদি না থাকতো, তাহলে কি এটা লিখতে পারতাম? লিখতে পারতাম না। আবার দেখো শুধু যদি a স্কয়ার প্লাস b স্কয়ার যদি থাকতো আর মাইনাস 2ab যদি না থাকতো, তাহলে তো আমরা এই পূর্ণবর্গ আকারে আনতে পারতাম না। তাহলে আমাকে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার বলেছে, আর তাহলে কি কি যোগ করলে যোগ করতে হবে? কি যোগ করতে হবে? দেখো যদি প্লাস 2ab করি তাহলে এইটা পূর্ণবর্গ আকারে আসবে, আর অথবা মাইনাস 2ab যদি করি তাহলে এটাও তাহলেও পূর্ণবর্গ আকারে আসবে। তাহলে প্রশ্নে কি, প্রশ্ন অনুযায়ী আমাদের তাহলে অ্যান্সারটা কি হবে? এটার সাথে এই রাশমালার সাথে প্লাস 2ab অথবা মাইনাস 2ab
যোগ করলে তবে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আনসারটা কোনটা হবে? দেখো 3-এরটা দেখিয়ে দিচ্ছি। যদি আমি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab করে দিই, তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা কি দাঁড়াচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার। আবার দেখো যদি মাইনাস দিই, মাইনাস 2ab যদি যোগ করি তাহলে কি হবে? তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার চলে আসছে। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। সুতরাং শুধু প্লাস 2ab অথবা মাইনাস 2ab যে কোনো একটা যদি এর সাথে যোগ করি তাহলেই আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। 4-এর দাগের অঙ্ক ঠিক আগের মতো তুলনা করতে হবে। দেখো a প্লাস b এর হোল স্কয়ার বলে দিয়েছে সমান a স্কয়ার প্লাস 6a প্লাস 9। ঠিক আছে, আমরা প্রথমে কি করব? এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে বাঁ দিকেরটা ভেঙে নেব। a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এর সঙ্গে কাকে তুলনা করব? এইটার সঙ্গে কার তুলনা করব? এইটা তুলনা করব। দেখো তুলনা করি, a স্কয়ার প্লাস 6a প্লাস 9। আমাকে কার মান বের করতে বলেছে? b এর মান। b ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, এবারে তুলনা করি। দেখো বি স্কয়ারের সঙ্গে 9 তুলনা করছি, তাহলে বি স্কয়ারের সমান কত? বি স্কয়ার যা 9 তাই, তাহলে বি এর মান কত? রুট করে যদি কি হয়, 9 এর বর্গমূল কত? 3। প্লাস 3ও হতে পারে, মাইনাস 3ও হতে পারে। মাইনাস 3 এর সঙ্গে মাইনাস 3 গুণ করলেও 9 হয়, আর প্লাস 3 এর সঙ্গে প্লাস 3 গুণ করলেও 9 হয়। কিন্তু এখানে বলেছে যে বি ধনাত্মক মান, মানে পজিটিভ মানটা জানতে চাই। তাহলে বি এর মানটা তাহলে প্রকৃতপক্ষে কত হবে? প্রশ্ন অনুযায়ী প্লাস 3 হবে। আবার আরেকটা দিক থেকেও দেখতে পারো, 2ab সমান 6a, 2 3 6, আর দেখো a কেটে গেল, তাহলে b এর মানটা কত? দেখো 3। এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি তাহলে b এর ধনাত্মক মানটা কত? 3। ক্লিয়ার হলো? 5-এর দাগের অঙ্কে বলেছে x স্কয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। দেখা যাক। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/4x এইটা আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, তারপরে একটুকু লেখা নেই, তাহলে এটাই তো 2ab। তাহলে আর একটা সংখ্যা কি? এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 a, আর b বলতে কত? আমাকে তো 1/4x আনতে হবে, তাহলে b বলতে আমাদের কত বলতে পারি? 2ab। এই আকারে লিখলেও দেখো আসছে কিনা, কাটাকুটি হয়ে যাচ্ছে। দেখো 1/4x। দেখো আমাকে যা হোক করে এইভাবেই আনতে হবে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 2a বলতে কোনটা? এটা। বিটা জানি না, কিন্তু বিটা আমরা এখান থেকে বুঝতে পেরে যাচ্ছি যে বি এর মানটা কত? বি এর মানটা আমাদের যা হোক করে 1/4 আনতে হবে, তাহলে বি এর মানটা নিশ্চয়ই 1/8 হতে হবে, তবে তো 2ab। কাটাকুটি হয়ে যাচ্ছে, এতটুকু বুঝতে পারলাম। তাহলে বি এর মানটা আমাকে অবশ্যই 1/8 হতে হবে। আচ্ছা, তাহলে আমাকে এর সঙ্গে আর কত যোগ করতে হবে? তাহলে a স্কয়ার প্লাস 2ab এর সঙ্গে আর কত যোগ করতে হবে? নিশ্চয়ই a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আরো কত যোগ করতে হবে? আমাদের যোগ করতে হবে 1/8 স্কয়ার, তার মানে তো বি স্কয়ার, তার মানে 1/64 যোগ করতে হবে। বোঝা গেছে? আরেকবার বলে দিচ্ছি, এটা a স্কয়ার প্লাস 2ab, স্কয়ারটা বোঝা গেল। 2ab, 2a বলতে কোনটা? x, b বলতে কোনটা? এমন ভাবে আনতে হবে যাতে 1/4xই আসে। যদি 1/8 লিখি b কে যদি 1/8 ধরি, তাহলে দেখো এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, 1/4xই থেকে যাচ্ছে। তাহলে b এর মান কত? 1/8, 2ab। আমাকে আরো যোগ করতে হবে কত? প্লাস b স্কয়ার। এই যে যোগ করতে হবে কত? b স্কয়ার। b যদি 1/8 হয়, তাহলে b স্কয়ার কত? b স্কয়ার হচ্ছে 1/64, তাহলে কত যোগ করতে হবে? 1/64 যোগ করতে হবে। সব কনসেপ্ট বেসিস অঙ্কগুলো, সব কনসেপচুয়াল। এবার দেখো 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের 1 কি আছে?
কে কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ সংখ্যা হবে? সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9। দেখো এখানে সি স্কোয়ার, ঠিক আছে, আর এইটা কি দাঁড়াচ্ছে, বি এর মানটা কি দাঁড়াচ্ছে দেখো, এইটা 1/3 তার স্কোয়ার, তাই তো, এটা প্লাস 1/3 স্কোয়ারও হতে পারে অথবা মাইনাস 1/3 স্কোয়ারও হতে পারে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ কোনটা, সি, বি কোনটা, প্লাস মাইনাস 1/3 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারে আছে। এবারে এটার সঙ্গে এটা তুলনা করব, তুলনা করে কি পাচ্ছি দেখো, এটা তাহলে আমরা কি লিখতে পারি, কেসি সমান, এটা প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস 2c/3, 2c/3, দেখো সি সি কেটে গেল, তাহলে কে এর মান কি দাঁড়ালো, প্লাস মাইনাস 2/3। এরপর 6/2 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার সংখ্যামালি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে? ঠিক আছে, আচ্ছা দেখো এটা এ স্কোয়ার আর শুধু বি স্কোয়ার দেওয়া রয়েছে, কিন্তু আমাকে বলছে বিয়োগ করতে, কত বিয়োগ করতে হবে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দুটোতেই রয়েছে, কিন্তু যোগ করতে হবে যদি বলতো তখন এই ফর্মুলা, বিয়োগ করতে কত হবে তাহলে তখন এই ফর্মুলা। তাহলে আমরা কি বলতে পারি, দেখো প্রথমে আমি লিখলাম 3p এর হোল স্কোয়ার লিখলাম, আচ্ছা এরপর দেখো আছে প্লাস 1/3p এর হোল স্কোয়ার করলাম, তার মানে এটা কি হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর কত বিয়োগ করতে হবে, মাইনাস 2ab, কত বিয়োগ করতে হবে, মাইনাস 2 ইন্টু এ কোনটা 3p, বি কোনটা 1/3p, কত বিয়োগ করতে হবে বলেছে, আমি ফর্মুলাটা একটু আগে পরে উল্টে পাল্টে নিলাম। তাহলে দেখো 3p কেটে গেল, তাহলে আমি দেখতে পাচ্ছি যে যদি এটা থেকে 2 বিয়োগ করি, এটা সংখ্যা থেকে যদি 2 বিয়োগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ আকারে আসবে, তখন কি স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার তবে তো আসবে এই ফর্মুলাতে, 3p মাইনাস 1/3p এর হোল স্কোয়ার এই ফর্মুলাতে আসবে। তাহলে কত বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করতে হবে। 6/3 বলেছে x মাইনাস y এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 4 মাইনাস y মাইনাস প্লাস y স্কোয়ার। ঠিক আছে, আগে x মাইনাস y এর হোল স্কোয়ারটাকে ভেঙে নিচ্ছি, এটাকে a ধরছি এটাকে b ধরছি, তার মানে a মাইনাস b এর হোল স্কোয়ার, a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, তার মানে কি x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার। আর এখানে বলেছে কম্পেয়ার করছি, এবার তুলনা করব কার সাথে, কার সাথে দেখো 4 মাইনাস 4y প্লাস y স্কোয়ার, তাহলে এবার তুলনা করে পাচ্ছি এটা মানেই তো এটা, তুলনা করে কি পায়, আমাকে কার মান বের করতে বলেছে, আমাকে x এর মান বের করতে বলেছে, লিখতে পারি মাইনাস 2xy সমান মাইনাস 4y, দেখো y কেটে গেল, আর x সমান কত হলো, পরে মাইনাস 4 আর গায়ে লাগানো কত রয়েছে মাইনাস 2 কেটে গেল, 2 দুগুণে 4, তাহলে x এর মান কত 2। একই ধরনের অঙ্ক c মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস কেসি প্লাস 9, তো c মাইনাস 3 এর হোল স্কোয়ারকে ভাঙা যাক, a মাইনাস b এর হোল স্কোয়ার, a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, b বলতে 3, 2ab প্লাস b স্কোয়ার, কত দাঁড়াচ্ছে সি স্কোয়ার মাইনাস 2 3 6c প্লাস 9। এবার বলেছে এটার সঙ্গে এটাকে তুলনা করি, এটা মানেই তো এটা সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 9, কে এর মান বের করতে বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি, তুলনা করে এটা 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 মিলে গেছে, এইটা খালি কে এর মান বের করতে হবে, তাহলে কেসি সমান কত মাইনাস 6c, ঠিক আছে, দেখো সিসি কেটে গেল, তাহলে কে সমান কত মাইনাস 6। আচ্ছা 10-এর দাগের অঙ্ক, 10-এর দাগের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সূত্র কটা মনে রাখতে হবে,
দুটো সূত্র মনে রাখবে তাহলেই হয়ে যাবে। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই একটা সূত্র। আর একটা এ বির ফর্মুলা আছে, এটা সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে, দুটো ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এবার প্রথমে অঙ্ক আসছি 10 দাগের 1। 10 দাগের 1-এ বলেছে এস টি আর এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখি যখন এস প্লাস টি বলে দিয়েছে আর এস মাইনাস টি বলে দিয়েছে। কি কি বলে দিয়েছে? এস প্লাস টি সমান বলে দিয়েছে 12 আর এস মাইনাস টি সমান বলে দিয়েছে 8। কার কার মান? এস টি। ঠিক আছে, আচ্ছা দেখো এস টি তার মানে এটা কিসের ফর্মুলা? এ বি। এ বি এ বি আর এস টি একই ফর্মুলা। কি? এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তার মানে এইটা এ এইটা বি, তাহলে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে এস প্লাস টি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস কি বলেছি? এ মাইনাস বি এর হোল বি বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে এ কোনটা? এস মাইনাস টি বাই 2 এর হোল স্কোয়ার। এ বিটাকে লেখার দরকার নেই, নিজের সুবিধার জন্য আমি বললাম। দেখো এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এবার দেখো মানগুলো বলে দিয়েছে। এ প্লাস এস প্লাস টি এর মান কত? 12, তাহলে সেই জায়গায় 12 বসিয়ে দিলাম। মানে এস মাইনাস টি এর মান কত বলেছে? 8, তাহলে সেখানে 8 বসিয়ে দিলাম। 12 2 দিয়ে কাটাকুটি করে 6 আর এটা হবে 4, তাহলে 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। 6 স্কোয়ার মানে কত? 6 6 36, 4 স্কোয়ার মানে 4 4 16, 36 থেকে 16 বিয়োগ করো 20, তাহলে এস টির মান বের হলো কত? 20। আরো একটা জিনিসের মান বের করতে বলেছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার কি মান হতে পারে? দেখো আমাদের বলেছিলাম যে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা, তাই তো? আমরা দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের ফর্মুলা জানি। আমি এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারটা পরে বের করছি। আমি কিসের ফর্মুলা জানি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, ডান দিকেরটা থেকে বলছি। সে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এ প্লাস বি মানে এস প্লাস টি এর হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি এর হোল স্কোয়ার। দেখো কিছু ভুল লিখলাম কিনা। আমি এই ফর্মুলাটা লিখলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার করলাম। তার ফর্মুলাটা কি জানি? এস প্লাস টি এর হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি এর হোল স্কোয়ার। এখানে এ ছিল বি ছিল, এখানে এস ছিল, এস আছে টি আছে, তাহলে এস প্লাস টি এর হোল স্কোয়ার ফর্মুলা কি? দেখো 12 স্কোয়ার মানে মান কত? 12 স্কোয়ার। এস মাইনাস 2 এর মান কত? প্লাস 8 এর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো 12 12 কত? 144, 8 8 64, 144 আর 64 যদি যোগ করি তাহলে এটা কার মান বেরোলো? এটা বেরোলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান। কিন্তু আমাকে কার মান বের করতে বলেছে এখানে? এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান কত? গায়ে লাগানো যেটা থাকবে সেটা সবসময় নিচে চলে যাবে, তাহলে 208 বাই 2 কাটাকুটি করো 104। বোঝা গেছে? যেহেতু আমাদের এই ফর্মুলা দুটো ব্যবহার করেই করতে বলেছে তার জন্য আমাদের করলাম এরম ভাবে, না হলে অন্যরকম ভাবেও এটা করা যেত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর 10 দাগের 2 এরটা বলেছে x প্লাস ওয়াই সমান বলে দিয়েছে 5 আর x মাইনাস ওয়াই সমান বলে দিয়েছে 1। কার মান বের করতে হবে? মান বের করতে হবে 8xy x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান বের করতে হবে। এইটা বলে দিয়েছে, এটার মান বের করতে হবে, ঠিক আছে? এখানে দেখো লাগানো সংখ্যা রয়েছে x আর y, আর এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে দেখো এই যে এ বির ফর্মুলা থেকে এক্স ওয়াই এর মানটা বের করতে পারবো আমরা, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমরা এক্স ওয়াই এর মানটা বের করছি। এক্স ওয়াই এর মানটা কত?
আমরা ফর্মুলা জানি a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। a প্লাস বি কত 5/2 এর হোল স্কোয়ার মাইনাস এটা কত x মাইনাস ওয়াই 1/2 এর হোল স্কোয়ার। 5 5 কত 25, 2 দুগুণে 4, আর এটা হয়ে যাচ্ছে 1 এর 4, তাহলে 4, তাহলে এটা হয়ে গেল 25 বিযুক্ত 1, তার মানে 24/4। কাটাকুটি করে দেখো 6 বেরোলো। তাহলে এক্স ওয়াই এর মানটা আমরা বের করে নিলাম 6। এরপর কার মান বের করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমরা কি জানি? আমরা জানি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? ঠিক এটা লিখছি, তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হয়েছে। এবার দেখো x প্লাস ওয়াই এর মানটা কত বলে দিয়েছে? 5 তার স্কোয়ার, আর x মাইনাস ওয়াই বলে দিয়েছে 1 তার স্কোয়ার। তাহলে 5 5 25 প্লাস 1 সমান 26। 26 এটা কার মান বেরোলো? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান বেরোলো। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? তাহলে নিশ্চয়ই 26/2, ঠিক আগের মতো 13। ঠিক আছে, এবারে দেখো আমরা কি কি বের করে নিয়েছি অলরেডি। আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এইটার মানও বের করে নিয়েছি, আবার দেখো এক্স ওয়াই এটার মানও বের করে নিয়েছি। তাহলে এর মানটা আর এর মানটা এখানে বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো আমাদের জানতে চেয়েছিল 8x ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। তাহলে 8ই হলো, এক্স ওয়াই এর মান কত বেরিয়েছে? 6, তাহলে ইন্টু 6, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত বেরিয়েছে? দেখো 13। তাহলে এটা জাস্ট গুণ করে দেবো, কি হবে দেখো 6 13 78, 78 8 8 8 64 4, আর 6 8 56 6 62, 624 অ্যান্সার। 10 দাগে 3 বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x ওয়াই এর মানটা বের করতে হবে, আর বলে দিয়েছে কি কি? x প্লাস ওয়াই সমান 9 আর x মাইনাস ওয়াই সমান 5, এটা বলে দিয়েছে। ঠিক আছে, সূত্র আমাদের জানা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা শুধু প্রথমে এখান থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি, কার কার মান জানি না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান জানি না, আর এক্স ওয়াই এর মান জানি না। তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা কি হবে সেটা বের করে নিচ্ছি। সেটা ফর্মুলা কোনটা? এইটা। তাহলে আমরা লিখবো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। মানটা বসাও, এক্স প্লাস ওয়াই সমান কত? 9 তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই কত? 5 তার স্কোয়ার। 9 9 81 প্লাস 25, তাহলে হলো 106 হলো। তাহলে এটা কার মান বেরোলো? 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান এটা, কিন্তু শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কি হবে? 106/2, কাটাকুটি করো 53, দেখো 53 বেরোলো। এবারে আর কি মান বাকি আছে জানা? এক্স ওয়াই এর মান জানি না, তাহলে এক্স ওয়াই এর মানটাও আমরা বের করে নেবো। কি ফর্মুলা? a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, a প্লাস বি কত আছে? 9/2 এর স্কোয়ার মাইনাস 5/2 এর স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 81/4, এটা হয়ে গেল 25/4। 4 লসাগু 81 বিযুক্ত 25, 6 3 56 4, কাটাকুটি হয়ে গেল 4 14 56। তাহলে এক্স ওয়াই এর মানও বেরিয়ে গেল, আবার এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বেরিয়ে গেল। এবারে জাস্ট এই মানটা এখানে পুট করে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। দেখো এইখানটাতে করে দিচ্ছি আমি। কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? 53। ঠিক আছে, আর 2x ওয়াই, 2 ইন্টু এক্স ওয়াই কত আছে? এক্স ওয়াই বেরিয়েছে 14, তাহলে কত বেরোলো? 53/28। এটাকে ভাঙতে পারো, 28 একে 28, 5 2, তাহলে 1 পূর্ণ 25/28, এটাই হলো উত্তর। 36
36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তাহলে 36 লিখলাম, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। এবারে 36কে আমরা কি করতে পারি, কি কি সংখ্যা ভাঙতে পারি? 12 × 3 হতে পারে, 9 × 4 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, আমি এটাকে লিখছি ধরো 9 × 4। তাহলে যদি 9 × 4 হয়, দেখো তাহলে এটা এ ধরো, এটাকে বি ধরো। তাহলে এ বি, এ বির ফর্মুলা আমাদের জানা আছে, a + b/2 এর হোল স্কয়ার। তাহলে a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের বলে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে বিয়োগ চিহ্ন, মানে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হলো। এই 36কে তোমরা যদি এখন 12 3 ধরতে তাহলেও হতো। তাহলে 12 + 3/2, 12 - 3/2 এটা হতো। যে এরকম ভাবে করবে তাতেই হবে, কিন্তু 36-এর যেন দুটো উৎপাদক থাকে। বোঝা গেল? এরপর বলেছে 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। কি আছে? 44 সমান আমরা কি করতে পারি? 11 × 4। তাহলে এ বির ফর্মুলা আমরা জানি, তাহলে আমরা লিখে দেবো a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। ওইখানে লিখে দিতে পারো একটা কথা, এই জিনিসটা, যেহেতু ab = a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার, এই ফর্মুলাটা দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, এইটাকেও তো আমরা 44 আছে, 22 দুগুণেও 44 হয়, তাহলে 22 × 2ও করতে পারতে। তাহলে 22 + 2/2 এর স্কয়ার আবার মাইনাস 22 - 2/2 এর স্কয়ার, এটা হতো। এরপর বলেছে 6এরটা বলেছে 8x² + 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। এই দুটোর মধ্যে কি মিল আছে আগে দেখো। এর 8 আছে, এর 50 আছে। দেখো 8-এর মধ্যে কি কি ঢুকে আছে? 2 × 4, আর এটার মধ্যে কি ঢুকে আছে? 2 × 25। 8-এর মধ্যে কি লিখতে পারি? 2 × 4x² প্লাস 2 × 25y² লিখতে পারি। এবারে দুজনকার মধ্যে কি মিল আছে? দেখো 2 মিল আছে, তাহলে 2টাকে বাইরে বের করে দিলাম। পড়ে থাকলো কি এখানে? 4x², আর এটা কত পড়ে রইল? প্লাস 25y²। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি? 2x এর হোল স্কয়ার মানে তো 4x² প্লাস 5y এর হোল স্কয়ার। তাহলে এইটা হয়ে গেল a, এটা হয়ে গেল b, তাহলে a² + b²। ঠিক আছে, 2 × a² + b²। দেখো ফর্মুলা আমাদের আছে, 2 × a² + b² এর ফর্মুলা আমরা কি জানি? a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার। তাহলে এই টোটালটা সমান আমি কি লিখতে পারি? a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার, a - b এর হোল স্কয়ার। এই টোটালটা মানেই তো এটা ফর্মুলা 2a², এটাকে a ধরো, এটাকে b ধরো। তাহলে a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার, এই যে এখান থেকে ফর্মুলাটা এটা এলো। বোঝা গেল? 7 মানে লাস্টের অঙ্ক একদম। x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে x লিখলাম, আমি কি লিখতে পারি? এটা সমান দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে x × 1 তো লিখতে পারি। তাহলে একটা দেখো a হয়ে গেল, এটা হয়ে গেল b হলো। ফর্মুলা কি? a বির ফর্মুলা জানি, a + b/2 এর হোল স্কয়ার। তাহলে a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। এটা হলো দুটো বর্গের অন্তরূপে প্রকাশ। যদি 1টাকে আগে লিখতে সেটাও হতো, 1 × x যদি করতে তাহলেও তো x হতো। তাহলে সেক্ষেত্রে 1 + x এর হোল স্কয়ার মাইনাস 1 - x এর x/2 এর হোল স্কয়ার, এটা অ্যান্সার হতো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এই a bটা লিখো না, এটা নিজেরা মনে রাখবে এটা। আর এটা কি ফর্মুলা থেকে পেলে সেটা এখানে লিখে দিতে পারো, যেহেতু ab = a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, আবার পরের ভিডিওতে দেখা হবে।